ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ জুন ২০২৫ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ফর্দ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াল। ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছি, যার মধ্যে রয়েছে ফর্দ, নাটাঞ্জ ও ইস্পাহান। সব উড়োজাহাজ এখন ইরানের আকাশসীমার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, প্রধান লক্ষ্যবস্তু ফর্দোয়ে সর্বোচ্চ পরিমাণ বোমাই ফেলা হয়েছে। সব উড়োজাহাজ নিরাপদে ফিরছে। মহান মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো মানবিক বাহিনী এটি করতে সক্ষম হতো না। এখন শান্তির সময়। হোয়াইট হাউস গত বৃহস্পতিবার রাতে বলেছিল ট্রাম্প ২ সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ কথা বলার ২ দিন পরই ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তারা আগে থেকেই যুক্তরাষ্ট্রের এই হামলার ব্যাপারে জানতেন। পরে ট্রাম্প নিজেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান এক কর্মকর্তা। ট্রাম্প ইতিমধ্যে হামলা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্র ঠিক কতগুলো বোমা ফেলেছে কিংবা এই বোমা হামলার কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখনও বলছেন কূটনৈতিক সমাধান সম্ভব, কিন্তু ইরান এতে আগ্রহ দেখাবে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প যখন প্রকাশ্যে বলেছিলেন ইরানে হামলার কথা ভাবছেন, তখনই তিনি তার রিপাবলিকান পার্টির সমালোচক সমর্থকদের চাপের মুখে পড়েন। বিষয়টি দলটির অভ্যন্তরীণ বিভাজনকে স্পষ্ট করে তোলে। হোয়াইট হাউসের ভেতরে বাইরেই কিছু উপদেষ্টা ট্রাম্পকে বোমা হামলা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে তারা ইসরায়েলকে মার্কিন সহায়তা শুধু গোয়েন্দা সাহায্যের মধ্যেই সীমিত রাখতে বলেছিলেন। অন্যরা যারা বুঝতে পেরেছিলেন ট্রাম্প এই হামলা চালানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, তারা নিশ্চিত করতে চেয়েছিলেন যেন মার্কিন প্রেসিডেন্ট হামলার সম্ভাব্য পরিণতি পুরোপুরিভাবে বুঝতে পারেন, আর প্রাথমিক হামলার পর যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা যেন সীমিত রাখা হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স কয়েক মাস ধরে ইরানের সরকার পতনের লক্ষ্য নিয়ে যুদ্ধের বিপদের বিষয়ে সতর্ক করে আসছিলেন। ট্রাম্প নিজেও সাম্প্রতিক সময় তার উপদেষ্টা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন ইরানের সরকার পতনের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্ত হওয়ার কোনো আগ্রহ তার নেই। ট্রাম্প বহুবার বলেছেন তিনি বিদেশে মার্কিন সেনা পাঠাতে চান না। ইরানে ইসরায়েলি বোমা হামলা শুরুর পর ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যেতে বলছিলেন। তবে এ ব্যাপারে ইরানি কর্মকর্তাদের ধীর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তি প্রকাশ করেছিলেন। তখন ট্রাম্পের দল অভিযোগ করে তারা বুঝতে পারছে না তাদের সঙ্গে যোগাযোগ করা ইরানি কর্মকর্তারা আদৌ দেশটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কথা বলছেন কিনা। আর এখন ট্রাম্পের দল ইরানের পাল্টা হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ৯ জুন এক ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন তিনি ইরানে হামলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যে ট্রাম্প মাসের পর মাস ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পক্ষে কাজ করছিলেন, সেই ট্রাম্প অনিচ্ছা হলেও ইসরায়েলকে গোয়েন্দা সাহায্য দেওয়ার ব্যাপারে রাজি হন। কিন্তু ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে তখনও স্পষ্ট ছিল না ট্রাম্প পুরোপুরি সেই মিশনকে সমর্থন করবেন কিনা। ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করলে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে প্রথম বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে দূরে রাখা হয়, ইসরায়েলের পাশে থাকারও কোনো উল্লেখ ছিল না। বিষয়টি ছিল অস্বাভাবিক ঘটনা। পরে যখন দেখা গেল ইসরায়েলের প্রথম রাতের হামলা সফল, তখন ট্রাম্প সেই অভিযান নিয়ে নিজের কৃতিত্ব দাবি করতে শুরু করেন। সাংবাদিকদের তিনি ইঙ্গিত দেন এই মিশনে তার ভূমিকা লোকের ধারণার চেয়েও বেশি। সেই সপ্তাহান্তে যখন ট্রাম্প কানাডায় G7 সম্মেলনে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে বলেছিলেন সম্ভবত তাকে সবচেয়ে বড়টি ফেলতে হবে। তিনি একথা বলে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমাকে বোঝাচ্ছিলেন, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ইরাক যুদ্ধের সমালোচনা করে আংশিকভাবে নিজের রাজনৈতিক কেরিয়ার গড়ে তুলেছিলেন ট্রাম্প।
তবে ট্রাম্প তার প্রথম মেয়াদের যে ঘটনা নিয়ে সবচেয়ে গর্ব করেন তা হল ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা। এই ঘটনা তার অনড় হস্তক্ষেপ বিরোধী অনেক সমর্থককে দূরে ঠেলে দিয়েছিল। তবে ট্রাম্প বারবার বলে আসছিলেন এটি প্রয়োজনীয় ছিল, এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে করা হয়েছিল।